নেপালের দুর্যোগে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিবিড় যোগাযোগ রেখেছে বাংলাদেশ। দেশটির ক্ষয়ক্ষতি সামলাতে সর্বাত্মক সহযোগিতার কথাও জানান তিনি। দুপুরে মন্ত্রণালয়ের সাংবাদিকের ব্রিফিং করেন তিনি। জানান, নেপালে আকস্মিক ঢলের ঘটনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ সকালেও তার কথা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী ও বাংলাদেশের পক্ষ থেকে নেপালের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা ও শোক জানানো হয়। পাশাপাশি কাঠমান্ডুকে সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দিয়েছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী জানান, দুর্যোগে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা মূল্যায়ন করে আজ সন্ধ্যা বা আগামীকালের মধ্যে বাংলাদেশকে জানাবে নেপাল সরকার। প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দিতে প্রস্তুত সরকারও। তাছাড়া নেপালে কোনো বাংলাদেশি নাগরিকের সন্ধান পাওয়া গেলে তা ঢাকাকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। খলিলুর রহমান বলেন, কোনো বাংলাদেশি নাগরিককে জীবিত বা মৃত অবস্থায় পাওয়া গেলে তাদের দেশে ফেরাতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে বাংলাদেশ। আমাদের সহমর্মিতা, আমাদের শোক জ্ঞাপন করেছি। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা অফার করেছি। মন্ত্রী মহোদয় আমাকে বললেন যে তারা এখনও অ্যাসেস করছেন যে কী কী ড্যামেজ হয়েছে এবং কী ধরনের সহায়তা তাদের প্রয়োজন, এবং আজকে সন্ধ্যা কিংবা কালকের ভিতরে তিনি বিষয়ে আমাদেরকে জানাবেন। আমরা তৈরি আছি। আমি তাকে বলেছি যে আমরা তো এখনও পর্যন্ত জানতে পারিনি যে কোনো বাংলাদেশি এতে অ্যাফেক্টেড হয়েছেন কিনা। যদি হয় তাহলে পরে আমাদেরকে যেন জানান এবং আমরা তাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করব, তাদেরকে ফেরত যে অবস্থায় তারা আছেন তাদেরকে ফেরত।